লিডার অরবিন্দ ঘোষ সেটাকেও গ্রেফতার করেছে। বাবা চেয়েছিলেন আদ্যপান্ত সাহেব করে তুলতে। ভাগ্যদেবী তখন বোধহয় এসেছিলেন। তবে জেল জীবনের এই কষ্ট ভোগ না করলে গোটা ভারতবাসীর কষ্ট উপলব্ধিটাই যে বাকি থেকে যেত। তাই বলেই এই ভয়াবহ জেল কুঠুরির মধ্যে এই জেল কুঠুরি আজ আমার বন্দি। তো কাল রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে থাকায় ঈশ্বর আরাধনায় যে সময়ের অভাব ছিল, এই জেল কুঠুরিতেই তা পুষিয়ে নিচ্ছি। এই জেল কুঠুরি থেকে বার করার দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিলাম। তুমি আজ আমার নারায়ণ। একটা অনুরোধ বন্ধু, অগ্নিস্ফুলিঙ্গের মতো যে যুবকেরা প্রায় 4000 দলিল দস্তাবেজ, 400 তথ্য প্রমাণ এবং প্রায় 222 জন সাক্ষীর ভিত্তিতে আজকে ঘোষিত হবে 42 জনের বিচারের রায়। বিশ্বের ইতিহাসে এমন বিচার সম্ভবত এই প্রথম। রায় ঘোষণার পূর্বে আমি আরো একবার আসামি ও ফরিয়াদি পক্ষের শেষ বক্তব্যটুকু শুনতে চাই। পাবলিক প্রসিকিউটর মিস্টার নটক। ইওর ম্যাজেস্টি, সেই সুদূর ইংল্যান্ড থেকে ব্রিটিশরা তাদের ঘর বাড়ি ছেড়ে পড়ে আছে এই রয়্যাল বেঙ্গল টাইগার, স্নেক অ্যান্ড ম্যালেরিয়ার দেশে। এই ইন্ডিয়ানদের মঙ্গল কামনা তারা স্কুল করেছে, রেল করেছে, পবিত্র খ্রিস্ট ধর্ম প্রচার করেছে। বাট সাম ফুলিশ ইন্ডিয়ান তারা এটা বোঝে না। তারা বারবারিজম প্রতিষ্ঠা করতে চায় অ্যানার্কি। ইওর ম্যাজেস্টি, তারা বোমা তৈরি করছে, আতঙ্ক ছড়াচ্ছে, নৃশংসভাবে নিরীহ মানুষদের হত্যা করছে। ইওর ম্যাজেস্টি, এই কারণেই এই ভয়ঙ্কর এনার্জি। মিস্টার ঘোষ, আপনি সত্যেন বসুকে চিনতেন? হ্যাঁ, সম্পর্কে সে আমার মামা? I mean uncle. And কানাইলা দত্ত একজন মেধাবী তরুণ। Just Mr. Ghosh, I'm sure you were the leader. You were the planner of murder. এই বিশ্বাসের কারণ Cause Naren Gosai to be a great and eyewitness against you. Yes, Mr. Ghosh. নরেন গোসাই আপনার বিরুদ্ধে আদালতে হাজির হলে আপনার সমস্ত অপরাধ প্রমাণ পেয়ে দিব। আমি এই অভিযোগ অস্বীকার করতেই পারেন, বাট আই উইল প্রুভ ইট। ইয়েস মিস্টার ঘোষ, মাত্র 1 বছর আগে বন্দে মাতরম পত্রিকায় ব্রিটিশ বিদ্বেষ ছড়ানোর অপরাধ পুলিশের নজর পড়েছে তোমার উপরে। বারিন্দা, লীলা প্রাণ দেবে তবু মুখ খুলবে না। ভুলে যেও না তুমি একজন নারী। বারিন্দা, বারিন্দার দেশের অর্ধেকটা যেমন আপনারা পুরুষেরা, তেমন বাকি অর্ধেকটা কিন্তু আমরা এই নারীরা। সেই বাকি অর্ধেকটাকে বাদ দিয়ে আপনার এই স্বাধীনতার স্বপ্ন সফল হবে তো? ছাড়া তোমার আর উল্লাসের এই সম্পর্কটা আমাদের কারো কাছে অজানা। স্থূল হবে আমাদের লক্ষ্যচ্যুত করতে পারে। ভুল করছেন বারিন্দা আপনি।
ইন্দু হ্যাঁ দাদা। বাইরেটা নজর রাখো। আচ্ছা দাদা। গেছিস? ইয়েস স্যার। চল কেন গো মাতন ধুলায় আসন, কেন গো মাতন মলিন বেশ, সপ্ত কোটি সন্তান যা ডাকে উচ্চে আমার দেশ, একদা যাহার বিজয় সেনানী হেলাই লঙ্কা করিল জয়, একদা যাহার অর্ণব পথ ভূমিল ভারত সাগরময়, সন্তান যার তিব্বত চীন জাপানে গঠিল উল্লাস মাথা ঠান্ডা করো। দোকানের জয়ের জন্য তুমি পিছু আসতে হবে। তবে তাই হোক, দরকার হলে আমি সারেন্ডার হব। মৃত্যুদণ্ড ঘোষিত হলেও পরবর্তী আবেদনের ভিত্তিতে তাদের যাবজ্জীবন দ্বীপান্তরের সাজা শোনানো হয়। এছাড়াও বিশ্ববিন তাকে স্বদেশ প্রেমের কবি, জাতীয়তার নবী ও মানব প্রেমিক বলে বিনম্র শ্রদ্ধা জানায়। মহামান্য শুধু ভারতবর্ষ নয়, একদিন সাগর পাড়ের দেশে দেশান্তরে ধ্বনিত হবে তার বাণী। মহামান্য সেই মহান মানবাত্মা এসে দাঁড়িয়েছে আজই ইতিহাসের বিচারশালার সামনে। মহামান্য এই মহৎ প্রাণদের সসম্মানে মুক্তি দেওয়া হোক। সবাই একটু সামনে চলে আসুন। সবাইকে একটুখানি যাচ্ছি, খুব অল্প সময়ের জন্য এক্ষুনি মঞ্চ প্রস্তুত হতে থাকুন পরের নাটকের জন্য। আর আমি মাইক্রোফোন আগে তুলে দিচ্ছি পরিচালকের হাতে, উনি আগে সবার সাথে একটু পরিচয় করিয়ে দিন। বিশ্বাসী প্রতিবাদ করবেন সরোজ আকাঙ্ক্ষা চৌধুরী, গৌরী সাহা, নমস্কার, আমি সৌরভ প্রণব গাঙ্গুলি, লিগাল শুভ্র অধিকারী, নমস্কার, আমি পিয়াস সাহা। প্রথমে এই সকল রাজাকে ধন্যবাদ নাম এখন করা হচ্ছে। তার হাতে প্রথমে তুলে দেওয়া হচ্ছে উৎসব স্মারক। এবার তার হাতে তুলে দেওয়া হচ্ছে একটু মিষ্টি। ধন্যবাদ। নমস্কার উজ্জ্বল প্রামাণিককে, নমস্কার সুশান্ত দাকে। যদি অনুমতি দেন দুটো কথা বলবো, এরকমই মনের বাসনা। আসলে এইরকম একটা শুনশান মাঝরাত্রে ঘুম ভেঙে গেলে মনে হয় কত কিছু করার ছিল, করা হয়নি।
কত কিছু বলার ছিল, বলা হয়নি। এরকম আসলে এই অ্যাসাইলামের একটাই সমস্যা, এটা একটা অ্যাসাইলাম, মানসিক স্বাস্থ্য কেন্দ্র। এর একটাই সমস্যা, সময় ব্যাপারটা আশ্চর্য রকম স্থির। মানে ধরুন আপনি আজকে ঘুমিয়ে পড়লেন বা আপনাকে বাড়ানো হলো, সবার তো এমনি এমনি ঘুম আসে না, জবরদস্তি আপনাকে ঘুম পাড়ানো হলো। আপনি যখন ঘুম থেকে উঠলেন দেখলেন ওই একই দিনে আপনি ঘুম থেকে উঠেছেন। এরকম কি মজা না? এখানকার মানে ক্যালেন্ডারটাকে বদলায়, কিন্তু এক একটা দিনের যেরকম এইখানটা লাগ বাস পারবো গাঁড়ে এক এমনি করবো। আমি যখন বলছি আমার লাগতে পারছে কথা বল মেরে তোমার চাকরি পাটি ফেলে দাও, তুমি চাও দাস করাতে চলা বসো। নিজের ঘরের দরজা নিজে পেটাচ্ছ, নিজের নাম ধরে নিজে ডাকছো। মাঝে মাঝে নিজের বাইরে থাকতে হয়, নিজের দরজা নিজে পিটিয়ে ডাকতে হয় নিজেকে। এক লাঠি ওখানে গিয়ে সভ্যতা, স্বাধীনতা সব কিছু বাইরে চলে গেছে, যা ইচ্ছে হয় তাই করছো। ও তোমার ছেলের বয়সী ছেলে, রাতে দেখাচ্ছ, গালাগাল করছো। গালাগাল করলো না, জুতো পেটা। তুমি কি করছো? সুবল ডাক্তার আমাকে ওখানে বেঁধে রাখছিল, হাতটা বেঁধে রাখতে বলেছে, কিন্তু বল মানকে আমি চোটির ওপরটা দিয়ে আশ্রয় করে মেরেছি। তুমি ব্লাড প্রেশার বাবা যন্ত্রটা আছে ভাবলে কেন? হ্যাঁ কাকিমা, এক কাছে পুরো করে দিও। বাবা ও আরে এদিকে আসো, এদিকে আসো, বসো। এই পেছনে রাখতে নালিশ করতে না বসতে পারি এই যে ছবিগুলো, এগুলো সব কি রিলেটেড, মানে সবার যোগসূত্র আছে? আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় যোগসূত্র? ভুবন, প্রত্যেকটি ঘটনা একটার সঙ্গে একটা সম্পর্ক আছে। প্রতিদিন একটা করে নদী ছাড়িয়ে যাচ্ছে, প্রতিদিন একজন করে মানুষ পিঠে কাঁটা আকারের দাগ নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গা পালায়। তাই আমি বলি মানুষের জেগে থাকা দরকার। আমি বলি যতীন বাবু শুনছেন? যতীন বাবু শুনছেন? কিচ্ছু জানে না ডাক্তার, এটা ডাক্তার না, এটা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, একটা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, ডাক্তার না, কিচ্ছু জানে না। বলছি এই ছবি সংগ্রহের ব্যাপারটা কি অনেক দিনের? হ্যাঁ, বিহেভিয়ারাল চেঞ্জটা হঠাৎ করে বিহেভিয়ারাল চেঞ্জ কবে থেকে? আমি ভাবতাম কোথায় রিটায়ারমেন্টের জন্য, হ্যাঁ বলুন। কিন্তু তা নয় জানেন। এই যে পরপর ঘটনা শিমুল বাবা এই নৌকা ছোঁয়ের উপর বসে আছে। মনে করো তুমি শুনতাম ওইভাবে তাকিও না, যেভাবে বজ্রাহত হয়ে মানুষ তাকায় এভাবে তাকাও শ্রোতা। যে তাকানোর সামনে সভ্য মানুষ সারা জীবন মাথা নিচু করে থাকে, যে তাকিয়ে তাকাটা ইতিহাসের গায়ে লেখা থাকে, সেভাবে তাকাও।
পায়ের নিচে দিয়ে নদীর জল বয়ে যায়, দূরে মাঝি গান গেয়ে ওঠে, আস্তে আস্তে অন্ধকার। হ্যাঁ? তাহলে কোথায় গেল? কোথায় গেল? কোথায় কোথায়? যদি নির্বাচনে যেতেই হয় না, নিজের শেষ সম্বলটুকু নিজের কাছে রাখা বুদ্ধিমানের কাছে। একটু শান্ত হয়ে বসুন না, বসুন না। তো ভয় লাগছে না? না বাবা, ভয় লাগছে না। ভালো লাগছে না? আমার যদি এরম চেহারা হতো, মুখ থাকতো, আপনি চুল থাকতো, আমি সারা যদি ব্যর্থ কবি না হতাম, তোমার ভয় পেতে না? এগুলো বেশি আপনার কবিতার খাতা নাকি? এগুলো সব আমার কবিতা। দিন না দেখবো। ফেরত দিবি? হ্যাঁ, দেখে দিয়ে তো। দিবি তো? হ্যাঁ, বসতে হবে। হ্যাঁ, দেখে দিয়ে তো, দেখে দিয়ে তো। সব বাবা, এটা সব খবরে কাগজে কাটে। 92 দাঙ্গা, 95 অসুরিয়া কসবো, ইরাক, কাশ্মীরে সেই মিলিটারি পাশাপাশি শোয়ানো। কাকা বাবু, এগুলো তো খবরে কাগজে কাটি, কবিতা কোথায়? Idiot! প্রত্যেকটা একটা যন্ত্রণার কবিতা। কবিতা যা বাবা, এটা প্রত্যেকটা মাথায় সাদা। ওই প্রত্যেকটা সাদা পাতায় একটা করে না লেখা কবিতা। হ্যাঁ? তাহলে কোথায় গেল? কোথায় গেল? কোথায় কোথায়? যদি নির্বাচনে যেতেই হয় না, নিজের শেষ সম্বলটুকু নিজের কাছে রাখা বুদ্ধিমানের কাছে। একটু শান্ত হয়ে বসুন না, বসুন না। তো ভয় লাগছে না? না বাবা, ভয় লাগছে না। ভালো লাগছে না? আমার যদি এরম চেহারা হতো, মুখ থাকতো, আপনি চুল থাকতো, আমি সারা যদি ব্যর্থ কবি না হতাম, তোমার ভয় পেতে না? এগুলো বেশি আপনার কবিতার খাতা নাকি? এগুলো সব আমার কবিতা। দিন না দেখবো। ফেরত দিবি? হ্যাঁ, দেখে দিয়ে তো। দিবি তো? হ্যাঁ, বসতে হবে। হ্যাঁ, দেখে দিয়ে তো, দেখে দিয়ে তো। সব বাবা, এটা সব খবরে কাগজে কাটে। 92 দাঙ্গা, 95 অসুরিয়া কসবো, ইরাক, কাশ্মীরে সেই মিলিটারি পাশাপাশি শোয়ানো। কাকা বাবু, এগুলো তো খবরে কাগজে কাটি, কবিতা কোথায়? Idiot! প্রত্যেকটা একটা যন্ত্রণার কবিতা। কবিতা কোথায়? যা বাবা, এটা প্রত্যেকটা মাথায় সাদা। ওই প্রত্যেকটা সাদা পাতায় একটা করে না লেখা কবিতা। কিচ্ছু বলবো না, আপনাকে একটা ইনজেকশন দেবে, আপনি ঘুমিয়ে পড়বেন। সুব্রত, আমি বলতে চাই না, আমি জেগে থাকতে চাই। আমাকে ইঞ্জেকশন দিতে, আমি জেগে থাকতে চাই। আমি আবার ওদিকে যাবেন, আমার স্নায়ুগুলো উত্তেজিত হয়ে আছে। সামান্য একটা ইনজেকশনে কি লাগবে ম্যাডাম? আপনারা বাইরে যান, বলে যান। গোলে গোলে বাতাসের সাথে মিশে কোথায় হারিয়ে যায় সুলতা, সব কাঁটা তারের বেড়া পার করে, সব
সবাইকে আমি একটু মঞ্চের সামনে ডাকছি, সকলে একটু পরামর্শ নিলে একটু মঞ্চের সামনে চলে আসুন। এই, কে কোথায় আছিস? আমার গদাটা নিয়ে আয় তো। রাবণ বেটা কেস ঠেঙাবো। হাতি ঘোড়া কেন তল মশা বলে কত যায় কেমন কেমন শাস্ত্রের সামনে বল বল শাস্ত্রের সামনে রাবণ বোধহয় আসছে বেটা এতক্ষণে একটা বাসি সংবাদ নিয়ে এসেছে বাসি হলো এই সংবাদ একেবারে খাঁটি মাটো এক চাটি আজ বাদে কাল যুদ্ধ পাকরামি করার জায়গা পাস না ইনসাল্ট করবেন না দাদু এই চল দাদা যুদ্ধ এই চল এই কাগজে প্রেসক্রিপশন লিখে দিয়েছি ছাট করে গিয়ে পাট করে নিয়ে চলে আয় ঠিক আছে কাল ভোর না হতে উঠে দিয়ে আসবো না না অত দেরি করলে হবে না রাত থাকতে থাকতেই ওষুধগুলো খাওয়াতে হবে সূর্য ওঠার আগে ওষুধটা দিতে হবে আবার এত রাত্রে আমি কোথায় যাবো সাপে কাটবে না বাঘে ধরবে বেটা শখের প্রাণ ডরের মাঠ। না ওষুধগুলো এখনই দরকার হোমিওপ্যাথি লাগাও না আছে না যা বলছি তাই কর আয়ুর্বেদিকই লাগবে যা যা গাছের কথা লিখে দিলাম বিশল্যকরণী মৃত সঞ্জীবনী এই সব গাছের ছাল আনতে হবে কিন্তু আমি তো ডাক্তারখানে চিনি নে মরো না এটা কি কলকাতার শহর পেয়েছিস যে রাতের বেলা অ্যাপেলো ফার্মেসি তার জন্য দোকান খুলে বসবে বলি কৈলাস পাহাড়ের কাছে গন্ধমদন পাহাড় আছে জানিস তো কৈলাস ডাক্তার আবার কে কালির ফটোটা দেখি পাহাড় সরে ওটা কৈলাস পাহাড় চিনিস নে বাবা সেই কৈলাস পাহাড় এত রাত্রে আর অত দূরে যেতে পারবো না যাবি না ফিরে বেটা ছুটিয়ে লাল করে বেড়াও আমার কান কটকট ও যা রে যা বানানা মিল্কশেক বানানা মিল্কশেক বানানা মিল্কশেক তারপর রাতের জন্য সেনাপতি নির্বাচন কর কেন রাত্রিরে যুদ্ধ করবে না তা কেন একজনকে তো একটু খবরদারি করতে হবে তাছাড়া হয়তো লক্ষণকে নিয়ে জমদূতগুলোর সঙ্গে ঝগড়া আরে বাড়িটা কি চিনে এসেছিস তো আগো এতদিন কাজ করছে না বাড়ি চিনতে পারবো না তোকে কি বাদ দিয়ে গিয়েছিল বলতো আমাকে বলেছে যে সেই ডান দিকে ওই উঠোনওয়ালা বাড়িটাই যাবে ডান দিক তো ওই, আর উঠোনকে উঠোন মিলে গেছে তবে তো ঠিকই এসেছি হ্যাঁ চলো এবার বড়টা খুঁজে দেখি ফলো ইয়োর লিডার কোনো কাজের না
সান্ত্বনা পুরস্কার দিয়ে। দেখো যেন ঘুমিও না। ভালো, আচ্ছা ফ্যাসাতে পড়া গেল। মোর ভালে হাই গিরিল এই বিপদ ঘটে, দুর্মতি সুগ্রীব চির শত্রু মোর। আমি পালোয়ান দণ্ড সমান, তুই বেটা তার জানিস কি? কোথায় লাগে বাঁকুড়ো পাঁচকি, কোথায় রোজের ভেনিসকি? অযোধ্যায় যোদ্ধা হয়েছে শুনে বলি আমি হাসিয়া, দেখাবো শক্তি রাখিব কীর্তি, দলে বলে সবে নাসিয়া। দেখাবো শক্তি রাখিব কীর্তি। সমস্ত ঘটনা আদ্য পান্ত পর্যায় পরম্পরা ধারাবাহিক রূপে বলবি কিনা? কি বলে? অভিধান আনবো নাকি? স্টপ! গো টু ইয়োর পজিশন। তারপর কি হলো শুনি? তত কি বাবা কি লাঠি গেল গেল বুঝি, মাথা ফাটি সাথে দিয়াছি মারা বুঝি সব শেষে। হঠাৎ কেন কল দিলি? কি খবর বল? নতুন করে কি বলি? আমি বলছি কিষ্কিন্ধা থেকে এসে সেনা টেনা নিয়ে এই শিবির খুলে সবকিছু করবো আমি, আর ক্রেডিট কিনা এই দুই ভাইয়ের। আপনি একটা নেপোটিজমের গল্প লিখেছেন কেন? কেন? যা লিখেছি তাই লিখেছি। নতুন প্লটের কই? উলু খাগড়াই মরে চিরকাল, আর নেপোল মারে দই। আছে নতুন প্লট, দে দে।